হ্যালো। তো এখানে আমি পর্দা অর্ডার করেছি মিশো থেকে, আর একটা ঝুল টাইপের পর্দাও অর্ডার করেছি, দুটো ঝুল টাইপের অর্ডার করেছি। আর এখানে 4 সেট আছে, মানে একটা সেটের মধ্যে 4টে করে আছে। তো আমার ঘরের পর্দা অলরেডি সবই কেনা হয়ে গেছে, এগুলো আমি অফলাইন দিয়ে কিনেছিলাম। তো এটা হলো আমার ঠাকুর ঘর, আর ওদিকে বেডরুম, তারপর হলো জানলার পর্দা, সবই আছে। তাই আমি ভাবলাম যে ঠাকুর ঘরের পর্দাটা একটু ডিফারেন্ট করি, কারণ সব জায়গার পর্দা একই হয়ে যাচ্ছে, তো ঠাকুর ঘরের লুকটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তো সেই কারণে মিশো থেকে আমি এই পর্দাগুলি অর্ডার করেছিলাম। তো এটি হলো 4টি সেট আছে, এটির মধ্যে একদম পিওর হোয়াইট কালারের আর একদম ট্রান্সপারেন্ট পর্দাগুলি। তো সেজন্যই এই পর্দাগুলি আমি অর্ডার করেছি, আর সাথে দুটো ঝুল পর্দাও অর্ডার করেছি। তো এখানে আছে টোটাল 4টে, আর খুবই রিজনেবল প্রাইসে আমি পেয়েছি এগুলো। মিশো থেকে ফার্স্ট টাইম আমি কাপড় টাইপের কোনো জিনিস অর্ডার করেছি। এমনিতে আমি জামা কাপড় বা যে কোনো কাপড় টাইপের কোনো জিনিস হয়ে গেল, আমি অফলাইনটাই বেশি কেনা পছন্দ করি। তাছাড়া টুকিটাকি অনেক জিনিসই আমি অনলাইন থেকে নিয়ে থাকি, কিন্তু এই কাপড় টাইপ কোনো কিছু আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম। আর আমার সঙ্গে অনায়াও খুব এক্সাইটেড, আর যে কোনো অনলাইন থেকে কোনো জিনিসই আসুক না কেন, আমার মতো ও এক্সাইটেড হয়ে থাকে দেখার জন্য। 4টে প্লেন পর্দা খুলে নেওয়ার পর এরপর ঝুল পর্দাগুলি খুলে নিচ্ছি। আর প্যাকেজিং এত ভালো ছিল, খুব সুন্দর করে প্যাক করা ছিল। ঝুল পর্দা দুটো একসঙ্গে প্যাক করেছিল, আর প্লেন পর্দাগুলির লেন্থ ছিল 6 ফিটের, আর আমার ঠাকুর ঘরের হাইটটিও ছিল 6 ফিটেরই আমার পর্দার প্রয়োজন ছিল। কিন্তু এই ঝুল পর্দাগুলি 7 ফিটের ছিল, তো 6 ফিটের আমি পাইনি, ছিল না, অ্যাভেলেবেল ছিল না। তো সেই কারণে 7 ফিটের আমাকে অর্ডার করতে হয়েছে। তো নিচ থেকে একটু কাট করতে হবে। তাছাড়া যখন খুলে দেখি তখন এই যে তার সাথে যে ম্যাটেরিয়ালগুলো ছিল এগুলোর সাইজ আবার 6 ফিটেরই ছিল। তো যেগুলো স্মুথ পাতলা পাতলা রশিগুলো ছিল সেগুলির লেন্থটাই একটু বেশি ছিল, তো সেটা কাটলেই আমার একটু হয়ে যাবে। অর্ডার করার সময় ফটোতে যতটা সুন্দর দেখেছিলাম, অরিজিনালে তার থেকেও বেশি সুন্দর ছিল এই পর্দাগুলি। আর আমি ভাবছিলাম যে হয়তো সুতোগুলি একটু জট পেকে যাবে, কিন্তু এতটাই স্মুথ ছিল সুতোগুলি, একটু ঝাড়া দিলে সব খুলে যাচ্ছিল। আর ভেবেছিলাম পরের দিন সকাল সকাল পর্দাগুলি লাগিয়ে নেব, কিন্তু আমি এতটাই এক্সাইটেড ছিলাম, আর আমার সঙ্গে সোনুও ছিল। তো দুজনে মিলে ফটাফট পর্দাগুলো চেঞ্জ করে নিলাম, নতুন পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর একটু সুন্দর করে এখানে মিলিয়ে দিচ্ছিলাম, একটু পার্ট পার্ট করে। নতুন বাড়ি হয়েছে এখন আমার, তাই মনে হয় যেন নতুন বাড়িতে সমস্ত কিছু নতুন নতুন জিনিসই নিয়ে চলে আসি। আর অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা আছে, তো এই বাড়ির জন্য সব কিছু চেষ্টা করব আস্তে আস্তে পূরণ করার। আর যেগুলি এক্সট্রা লেন্থগুলি ছিল, সুতোগুলি একটু লম্বা ছিল, তো সেগুলি এখানে সোনু সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কেটে নিয়েছে। তো এই হলো আমার ঠাকুর ঘরের পর্দার পুরো লুকটি। আর সত্যি পর্দাগুলো লাগানোর পর একদম ঠাকুর ঘরের লুকটি একদম সত্যি চেঞ্জ হয়ে গেল। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল পর্দাগুলি দেখতে। আমি তো ভাবতেই পারিনি যে মিশো থেকে আমি এত সুন্দর কোয়ালিটির পর্দা পেয়ে যাব। আর এই পর্দাগুলি লাগানোর পর অনেকেই বাড়িতে এসেছিলেন, তো সবাই প্রশংসা করেছিলেন খুব এই পর্দাগুলির। আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে কোথা থেকে নিয়েছে এই পর্দাগুলি। আর তোমাদের কেমন লাগলো তোমরাও একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমি খুব খুশি এই পর্দাগুলির জন্য। এরপর নেক্সটে আর যা যা নিব আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। আর তোমরা একদম ভুলো না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে পর্দাগুলি তোমাদের কেমন লাগলো।